পেলেন পার্বতীকে? আমি জানতাম আপনি পাবেন না। আমি জানি না তোমরা কেন মিথ্যে কথা বলছো, কিন্তু সত্যিটা আমি বার করেই ছাড়বো। খুঁজতে চাইছেন তো? বেশ, খুঁজুন খুঁজুন, খুঁজলে কি পাবেন বলুন তো? দেববাবু, আপনাকে দেখে না বড্ড কষ্ট হচ্ছে। আপনি দুই বোনকে হেলায় হারালেন, আগে পারোকে আর এখন পার্বতীকে। পার্বতী, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। ফোন বাজছে, ফোন বাজছে, দেখুন দেখুন দেখুন। হ্যাঁ বাবা, বলো। মাকে বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু মা কেমন ছটফট করছে। তুই একটু তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বাবা, তুমি এক্ষুনি ডক্টরকে খবর দাও, আমি আসছি তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে দেববাবু? আমি কে ডাক্তার দেখাতে হবে কেন? উনি মানে সিরিয়াস কিছু নাকি? ঠাম্মির একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বডির একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে। আমার এক্ষুনি যেতে হবে। ওরে বাবু, কি বললেন? আমার কি হয়েছে? প্যারা কি বেশ বন্ধু কাঁপতেন, বলো না আমার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট 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 মানে দুর্ঘটনা পার্বতী। আমি না খুব লেগেছে। লেগেছে? হ্যাঁ গো পার্বতী, ঠাম্মি নড়াচড়া করতে পারছে না, খুব অসুস্থ। ও বলে বাবা, এ কি করলে তুমি? আমার কি হলো? বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো মা। কি ভেবেছিলে তুমি? আমার মুখোশ খুলে দেবে, তাই না? ভগবানের কি ইচ্ছে দেখো, তোমার মুখটাই বন্ধ করে রেখেছে, কিছুই করতে পারলে না। তাই বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে নাও। কি হয়েছে ঠাম্মি? ঠাম্মি কি হয়েছে? মা, ঠাম্মি এরকম কেন করছে? বুঝতে পারছি না, মনে হয় খাওয়ার রুচি নেই, জানিস তো? তাই না মা? আমি জানি তোমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবে বলো? না খেলে সুস্থ হবে কি করে? লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। দেখ না, কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই খাচ্ছে না। ঠাম্মি, ঠাম্মি, কাম ডাউন প্লিজ। আমি বুঝতে পেরেছি দেব, তোর ঠাম্মি আসলে আমার উপরেই রাগ করেছে। রাগ করবেই বা না কেন, আমি তো পার্বতীকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন কি বুঝতে পেরেছিলাম যে ও আমাদের এইভাবে ঠকাবে? মা প্লিজ, এখন এসব কথা ছাড়ো না। আমি তো পারলাম না, তুই দেখ চেষ্টা কর। দেখছি। দেখি। এবার লক্ষ্মী মেয়ের মতন একটু খেয়ে নাও দেখি।
হ্যাঁ করো, নাও, হ্যাঁ করো। ঠাম্মি, তুমি, আমি, আমরা সবাই পার্বতীর উপর খুব রাগ করে আছি। পার্বতী সত্যিটা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, তাই রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু পার্বতীর সাথেও খুব খারাপ হয়েছে ঠাম্মি, ঠিক হয়নি ওর সাথে। পার্বতীর সাথে আমরা সবাই ভীষণভাবে মিসবিহেভ করেছি। পার্বতীর সাথে সেদিন সত্যি খুব অন্যায় হয়েছে। মা যেভাবে ওর মুখে কালি মাখালেন সেটা মনে পড়লেই খারাপ লাগছে। পার্বতী, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। কি করে আমি এটা করতে পারলাম? কেন কিছু করলাম না আমি? কেন কিছু বললাম না? পার্বতীর ওপর এতটা অন্যায় হচ্ছিল দেখেও আমি কেন প্রোটেস্ট করলাম না? আসলে তখন মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, আর আমার মাথা ঠিক ছিল না। আমি কিছু বুঝতে পারছিলাম না। তবে পার্বতী যাই করে থাকুক না কেন, গ্র্যানি ওর সাথে ঠিক করেনি, অন্যায় করেছে ওর সাথে। আর সেই অন্যায়টা আমি মুখ বুজে সহ্য করেছি, পুরোপুরি হজম করেছি। তাই ওই অন্যায়ের আমিও সমানভাবে ভাগীদার। তোমার খারাপ লাগছে বুঝতে পারছি, কিন্তু সেই সময় হয়তো তোমারও কিছু করার ছিল না। পুরো জিনিসটা এরকম আচম্বিতে ঘটে গেল। না না না, আমার পার্বতীকে প্রোটেক্ট করা উচিত ছিল। স্বামী হিসেবে না হলেও একজন মানুষ হিসেবে আমার পার্বতীকে প্রোটেক্ট করা উচিত ছিল। পার্বতীটা গ্রামে কি করছে কে জানে। পার্বতী গ্রামে যায়, ও শহরেই আছে। ঠাম্মি, ঠাম্মি তুমি শান্ত হও। ঠাম্মি, তুমি শান্ত হও। ও শহরে আছে মানে? ও গ্রামে যায়নি? তুমি ওকে কোথায় দেখেছো? রাস্তায়। আমার মনে হয় ওর বন্ধুরা জানে পার্বতী কোথায় আছে, কিন্তু কেন জানি না ওরা কিছু বলতে চাইছে না। পারোকে আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাইনি আমি আমার পারোকে। আমি জানি না কোনোদিন ওর হারিয়ে যাওয়ার রহস্য আমি সলভ করতে পারবো কিনা, কিন্তু পার্বতীকে আমি খুঁজে বার করবই। খুঁজে বার করে ওকে আমি সরি বলবো, ক্ষমা চাইবো ওর কাছে। বলে বাবা, ঠাম্মার খুব অসুখ, একদম কথা বলতে পারছে না, হাঁটা চলাও বন্ধ হয়ে গেছে। বলে বাবা, তুমি ঠাম্মাকে ভালো করে দাও না গো। আমি তো ঠাম্মাকে দেখতে যেতে চাই, কিন্তু কি করে যাই বলো? জামি
পাশে থাকলে